রহমানের হমিদপুর আলহেরা ডিগ্রি কলেজের 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আজ কয়েকটি কথা বলতে চাই। নিয়ম অনুযায়ী আজ তাদের নবীনবরণ হয়েই ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার এই মহামারীর সময় আমরা বাধ্য হয়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজ থেকে তোমাদের অনলাইন ক্লাস যে রুটিন দিয়েছি সেই রুটিন অনুযায়ী চলবে। সপ্তাহে তোমাদের প্রতিটি সাবজেক্টে 2-3টি করে ক্লাস পাবে। ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে তোমাদের অনেক লাভ হবে। জানি না কবে তোমাদের সাথে আবার মুখোমুখি হব। বিশেষ করে তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছো 2020-21 শিক্ষাবর্ষে, আমি মনে করি তোমরা ভাগ্যবান, কারণ তোমরা যখন এই কলেজে ভর্তি হলে তখন এই কলেজটি 27তম বর্ষে পদার্পণ করলো। আর এই কলেজটি ভাগ্যে দুটি সুসংবাদ বয়ে আনলো, যা আমি তোমাদেরকে পরে বলবো। যখন তোমরা এই ক্যাম্পাসে সরাসরি আসবে তখন তোমাদেরকে বলবো এবং তোমরা দেখতেও পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে একজন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় গর্বিত ফলাফল ছাড়া জীবনের সোনালী স্বপ্ন বাস্তবায়ন কোনো ক্রমেই সম্ভব নয়। শিক্ষার্থীর অর্জিত ফল যেমন তাকে ভবিষ্যতের যে কোনো লক্ষ্যে পৌঁছে দিতে পারে, তেমনি তার ব্যর্থতা জীবন যন্ত্রণার নিয়ামক হয়ে দাঁড়ায়। কিন্তু বিধাতার অপার সম্ভাবনাময় একজন শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস অধ্যবসায় তাকে ভাগ্য উন্নয়ন এবং জাতীয় অগ্রগতিতে অসামান্য অবদান রাখতে পারে। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই কলেজে তোমাদের অভিভাবক পিতামাতা তোমাদের ভর্তি করেছে। নিজেদের অতিপ্ত আশা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় তোমাদের মাধ্যমে। সেই অপূর্ণ স্বপ্নকে বাস্তবের আশায় আলোর পথে চালিত করতে 2020-21 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদেরকে আমরা একটা এই পাঠ পরিকল্পনা তুলে দিয়েছি, যার মাধ্যমে প্রতিটি বিষয় ও অধ্যায়ের আগাম ধারণা লাভ করতে পারো তোমরা। পাবলিক পরীক্ষার আগে তোমাদের সামনে রয়েছে 1 বছর 9 মাস। তার মধ্যে 4 মাস তোমাদের এমনি করোনার কারণে চলে গেছে। তাহলে তোমরা প্রায় মাত্র আর সামনে তোমাদের আছে 1.5 বছরের উপর। এই 1.5 বছর সময়ে আমরা তোমাদেরকে 5টি পরীক্ষা নেব। প্রথম সাময়িক পরীক্ষা, বর্ষোন্নয়ন পরীক্ষা, প্রাক নির্বাচনী এবং প্রাক চূড়ান্ত বা মডেল টেস্ট। আমাদের কলেজে আমরা প্রত্যেক মাসে প্রতিটি বিষয়ের অধ্যায়ের পঠিত অংশের উপর গ্রহণ করে টিউটোরিয়াল এবং কুইজ পরীক্ষা। এই টিউটোরিয়াল এবং কুইজ পরীক্ষা তোমাদের অন্যান্য পরীক্ষার সাথেও সংযোগ করে তোমাদের রেজাল্ট তৈরি করা হয়। তোমরা যদি এই নির্দেশিকা ও পাঠ পরিকল্পনা অনুসরণ করে 2022 সালের এইচএসসি পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য লাভ করে পিতামাতার অপূর্ণ আশাপূর্ণ এবং কলেজের গৌরব আরো বৃদ্ধি করবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আর 2-1টি কথা বলে আমার কথা শেষ করব। যাদের মোবাইল ফোন নাই, স্মার্টফোন নাই, তারা দ্রুতই কষ্ট করে হলেও একটা স্মার্ট মোবাইল ফোন কিনে নেবে, কারণ মোবাইল ফোন না হলে তোমরা ক্লাসগুলো ঠিকভাবে দেখতে পারবে না। তোমাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে আমি বলছি যে হাজার কষ্ট হলেও যেন তাদের ছেলে মেয়েদেরকে একটা স্মার্ট মোবাইল ফোন কিনে দেবেন। এই কলেজের রয়েছে অনেক ইতিহাস। এই কলেজটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর হাঁটি করে এ পর্যন্ত 27তম বছরে পদার্পণ করল। এই কলেজটি বাংলাদেশের একটি সেরা কলেজ। 1994 সালের পরে এই কলেজের রেজাল্ট অত্যন্ত ভালো হয় এবং আমাদের টিচাররা, শিক্ষকবৃন্দ ছেলে মেয়েদেরকে তাদের রেজাল্টের একটা গন্তব্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। তার কারণে আমাদের কলেজটি 2004 সালে
বাংলাদেশের একটা সেরা কলেজের আমরা পুরস্কার লাভ করি এবং বাংলাদেশের প্রেসিডেন্টের কাছ থেকে এই কলেজের অধ্যক্ষ পুরস্কার গ্রহণ করে। তারপর এই কলেজটিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি বছরই যশোর শিক্ষা বোর্ডে আমাদের ছেলেমেয়েরা স্টান্ট করছে, 4জন 5জন ছেলে মেয়েও স্টান্ট করছে। এরপরে টপ 10 টপ 20-তে প্রতি বছরই এই কলেজের নাম আছে, আমরা সেখানে স্থান করে নিতে পেরেছি। তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছো, তোমরা যদি সঠিকভাবে লেখাপড়া করো এবং আমাদের নিয়ম কানুন মেনে চলো, তাহলে আমার বিশ্বাস তোমরা একটা ভালো রেজাল্ট করে এখান থেকে বের হয়ে যেতে পারবে এবং দেশ ও দশের এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে। আমাদের কলেজের ছেলেমেয়েরা, কৃতি শিক্ষার্থীরা, এই কলেজের ছাত্র ছাত্রীরা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের সব কয়টি মেডিকেল কলেজে অধ্যয়ন করছে, বুয়েট সহ সব কয়টি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়ন করছে। প্রচুর ছেলে মেয়ে এই কলেজের যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয়েছে। আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলে কৃতি ছাত্রদের যে অ্যালবাম আছে সেখানে দেখতে পারবে এই কলেজের কৃতিত্বপূর্ণ যারা রেজাল্ট করেছে এবং বাস্তব জীবনে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের জীবনী দেওয়া আছে, তোমরা সেখানে গেলে দেখতে পারবে। শুধু এই কলেজের শিক্ষকবৃন্দ, কর্মচারীরা শুধু যে লেখাপড়া করানোর ব্যাপারে অগ্রগামী থাকে তা না, সাথে সাথে এই কলেজের ছেলে মেয়েরা, ছাত্রীরা যশোর শিক্ষা বোর্ড সহ বাংলাদেশে খেলাধুলায়ও একটা ভালো অবস্থান করে নিয়েছে। এই কলেজের ছেলেরা গত বছরই আছে ফুটবল খেলায়, আন্তঃকলেজ ফুটবল খেলায় খুলনা বিভাগের 10টি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার লাভ করে এবং চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এছাড়া 2018 সালে যশোর জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যশোর জেলার সবকটি উপজেলাতে ফুটবল খেলা হয়, সেখানেও হামিদপুর আলেহা কলেজ চ্যাম্পিয়নশিপ লাভ করে এবং নগদ 15,000 টাকা অনুদান লাভ করে যশোর। এছাড়া এই কলেজের মেয়েরা অত্যন্ত মেধাবী এবং তারাও এই মেয়েরা যশোর আন্তঃকলেজ শিক্ষা বোর্ড যশোরে 9 বার চ্যাম্পিয়নশিপ লাভ করে এবং 9 বার আন্তঃকলেজ এই মেয়েদের হ্যান্ডবলে চ্যাম্পিয়নশিপ হওয়ার পরে যশোর শিক্ষা বোর্ড আমাদের ভয়ে এই খেলাটি বন্ধ করে দেয়, জানে যে এই খেলা দিলেই হামিদপুর আলেহা কলেজের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে যাবে, এই কারণে এই খেলাটি দেয়নি। আমি অনেক চেষ্টা করেছি, যশোর শিক্ষা বোর্ডকে বোঝাতে চেষ্টা করেছি যে ছেলে মেয়েরা এই খেলাটা অত্যন্ত পছন্দ করে এবং এই খেলাটি দেন। তারা দিতে চাইলেও পরবর্তীতে কি কারণে তারা এই খেলাটি দেয়নি সেটা আমার বোধগম্য নয়। আমি আজকে আমার এই নবীন বরণের এই ছাত্রদের এই ভার্চুয়াল আমার বক্তব্যে আমি বলতে চাই যে যশোর শিক্ষা বোর্ড যেন আবারও এই খেলাটি চালু করে সেই অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, শেষে আমি একটি কথা বলবো, আমাদের দেশ সহ সারা দেশে করোনা মহামারী চলছে। প্রতিটা ছেলে মেয়ে স্বাস্থ্যবিধি মেনে যেন চলাফেরা করে এবং লেখাপড়া করে। আমি জানি যে এই বয়সের ছেলে মেয়েরা স্বাস্থ্যবিধি মানতে চায় না। আমি তোমাদেরকে অনুরোধ করব যাতে স্বাস্থ্যবিধি মেনে তোমরা লেখাপড়া করবা, চলাফেরা করবা, মুখে মাস্ক ব্যবহার করবা এবং তোমার ফ্যামিলির সদস্যদের এবং তোমার বন্ধুদেরকে অনুরোধ করবো যেন মাস্ক ব্যবহার করে এবং সেইভাবে চলাফেরা করবো। পরিশেষে আমি একটি কথা বলি, কয়েকটি দামি কথা বলবো যে ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা। তাহলে বুদ্ধিমত্তা আসে কোন জায়গা থেকে? জ্ঞান অর্জন না করলে, লেখাপড়া না করলে বুদ্ধিমত্তা আসে না। এই জন্য জ্ঞানী ব্যক্তিরা বলেছে ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা, আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা।
আর নিরাত্মক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে দুর্বলতা। আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হলো হৃদয়বান হওয়া। এই কথার মধ্যে তো বোঝা যাচ্ছে যে লেখাপড়া না শিখলে এর কোনোটি অর্জন করা যায় না। এই জন্য এখনই সময়, এই সময়টা তোমাদের আর ফিরে আসবে না। কিন্তু ফার্স্ট কেয়ার, ড্যাম কেয়ার, এই কথাটা বাদ দিতে হবে। অনেক সময় চলে গেছে, এখন তোমাদেরকে লেখাপড়ায় ফিরে আসতে হবে এবং লেখাপড়া করতে হবে। অনেক ছেলে মেয়ে বলেছে যে স্যার আমাদের বইয়ের লিস্ট, বইয়ের নাম নাই। আমাদের এই যে পাঠ পরিকল্পনা এবং ছাত্র নির্দেশিকা দেওয়া আছে, এখানে কোন টিচার কোন বই পড়াবে, কোন চ্যাপ্টার পড়াবে সবকিছু দেওয়া আছে। এইটা ভালো করে পড়লে আমাদের কলেজের নিয়ম কানুন সবকিছু এখানে আছে। আমি আজকে এই ভার্চুয়াল আমার বক্তব্য থেকে বলতে চাই যে ছেলে মেয়েরা যেন অন্তত আমাদের এই বইটা 4-5 বার করে পড়লে এই কলেজ সম্পর্কে, টিচার সম্পর্কে সবকিছু জানতে পারবে। প্রত্যেকটা টিচারের মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা সেই মোবাইল নম্বর নিয়ে টিচারদের সাথে কথা বললে তোমাদের পরামর্শ দিবে। পরিশেষে আরেকটি কথা বলবো আমি, আরেকজন জ্ঞানী ব্যক্তির কথা, শক্তি রেখে যারা চলে তারা হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো কি ঘাটতি রয়েছে তোমার, দেখো সেই ঘাটতি পূরণ করো। যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো, মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না। যে শক্তি রেখে চলে সে কখনো হারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে অনুরোধ করব, এই করোনা মহামারীকে জয় করতে হবে। মাঠ ছেড়ে পলায় চলে যাওয়া যাবে না। আমাদের যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই ঘাটতি পূরণ করে এই মাঠে টিকে থাকতে হবে এবং লড়াই করতে হবে। আমার শিক্ষক এবং সহকর্মীবৃন্দ অত্যন্ত কষ্ট করে প্রতিটা ক্লাস তোমাদেরকে তৈরি করে পাঠাচ্ছে। এই ক্লাসগুলো তোমরা করবে এবং যদি কোনো জায়গায় বুঝতে না পারো তোমরা সে শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। তাদের মোবাইল নম্বর দেওয়া আছে এই পাঠ পরিকল্পনা এবং ছাত্র নির্দেশিকায়। এবং তোমরা যখন ক্লাস করবে তোমরা ক্লাসের মন্তব্য করবে এবং আছে শিক্ষকদের উপস্থিতি জানান দিবে। আমি পরিশেষে অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের ছেলেমেয়েরা রেগুলার ক্লাস করে কিনা এবং এই রুটিন থেকে তাদেরকে খোঁজ খবর দেবেন, তাদের পরামর্শ দিবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ভার্চুয়াল বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।